গাইস ওয়েলকাম টু জয়শ্রী ভিলেজ ফুড। আজকে নিয়েছি এগ রোল। তো এখানে কেটে নিয়েছি শসা, সবাইকে জানি নমস্কার। আর তো এখানে নিয়েছি শসা, তো এখানে বিলাতি, ধনিয়া পাতা, এখানে দুটো ম্যাগি মশলা, ওখানে টমেটো, পেঁয়াজ ও আরও কিছু আছে। তো এখানে নিয়েছি আটা। তো এখন তেল দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে ভালো করে মধ্যে নেব, জল দিয়ে দিয়েছি, অ্যাড করে নেব জল। তো এখানে তো আমরা ঠান্ডা জল অ্যাড করতে হবে এটা। তো ঠান্ডা জল দিয়ে নেব। তো আমরা ভালো করে এটা মটে নিয়েছি, খুব ভালো করে এটাকে মটে নিয়েছি। কিন্তু আমরা শেষে একটু তেল দিয়ে এটাকে ব্যান্ড করে মেখে নেব, লাচিটাকে ভালো করে। তো এখানে লাচি কেটে নিতে এখানে ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটাকে ভালো করে ফেটাতে হবে। তো আমাদের ফ্যাটানো হয়ে গিয়েছে ডিমটা। তো এখানে এই রুটিটাকে ভালো করে বেলে নিতে হবে, লাচিগুলোকে খুব ভালো করে আমি বেলে আটা দিয়ে বেলতে হবে। তো আমরা এটার মধ্যে সোয়া সস আর অনেক কিছু ব্যবহার করি। আপনারা যদি সামান্য সোয়া নাও ব্যবহার করেন তাও কিন্তু হবে। কিন্তু টমেটো কিন্তু এটাকে ভালো করে মেখেও নেব। তো দেখতে থাকুন পুরোটা। তো এই সাইজ করে আমরা সবগুলোকে ভালো করে তো এখানে মেখে নেব, সবগুলোকে মিলিয়ে কাঁচামরিচও দিয়েছি এখানে। আমরা তো ম্যাগি মশলা দিয়ে লবণ অ্যাড করবেন না, যদি ম্যাগি মশলা দিবেন খেয়ে আগে দেখে নেব। আমরা ম্যাগি মশলা দিলাম, তো এটার মধ্যে ভুলে সোয়া সস বা চিলি সস কিছু দেবে না। তো এটা এইভাবেই থাকবে। তো এরকম করে আমরা মেখে নিয়েছি ভালো করে। তো এটাকে ভালো করে মেখে নিলাম। তো এখানে আমরা কাগজ নিয়ে নিয়েছি, এখানে কাগজ নিয়ে আমরা এখানে কাগজ দিয়ে নেব। তো আমাদের রুটি 8টা নিয়েছি। তো 8টা কিন্তু পুরো আমরা কেটে সাজিয়ে দেখাতে পারি না, কারণ যে এটা গরম গরম খেতে হয়। তো এবার তা অবশ্যই রুটির তো প্রথমে আমরা রুটি ভাজি যেমন কাঁচা কাঁচা, ওরকম রুটিটাকে ভালো মতো ভেজে নেব। তো রুটি আমাদের ভাজে নেব, উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নেব। তো এই যে আমাদের ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমরা এটার মধ্যে ডিম অ্যাড করবো। ডিম অ্যাড করে নিয়েছি। দেখুন এবার এটা কীভাবে এটা অ্যাড করতে আমরা পুরাটা শুনে শেখাম, একটা আপনাদের ভালো করে দেখিয়ে নিয়েছে। সবগুলো আমি বানিয়েছি, আমার মা বানাচ্ছে এটা। তো সবগুলো আমি বানিয়েছি। ভালো হলে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই আমাদের ছোটোখাটো ব্লগ হবে। তো এখানে দিয়েছি টমেটো সস দিয়ে দেবো, পরে দিচ্ছি, এবার দিয়ে দেবো সয়া সস দিয়েছি, চিলি সসও দিয়েছি। তো এখানে স্যালাড দিয়ে দিয়েছি। তো স্যালাডটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে তো ভালো করে এটা ছড়িয়ে দিয়ে এইভাবে মুড়াতে হবে, জিনিসটাকে মুড়িয়ে তারপর কাগজ দিয়ে পেঁচাতে হবে।